তো আজকে আমি তোমাদের আরও একটা ক্লাস সিক্সের পৃষ্ঠা নাম্বার 78 78 পৃষ্ঠা নাম্বারের নিজে করি 6.2 এর আজকে আমি তোমাদের সামনে করব 5 এবং 6 দাগে যে অঙ্কগুলো, অর্থাৎ এই নিজে করি 6.2 এর একদম শেষ অঙ্ক, যে দুটো পার্ট বাকি আছে 5-এর দাগ এবং 6-এর দাগ, সেই অঙ্কগুলো আজকে আমি তোমাদের সামনে করব। তো প্রথমে 5 দাগের অঙ্কে তোমরা বইয়ে দেখবে আমি অঙ্কগুলো বোর্ডে তুলে দিয়েছি। তো 5 দাগের অঙ্কে বলে দিয়েছে গুণ করতে। দেখো প্রথম যেটা 5-এর 1 বলেছে 120 গুণ 3-এর 5। তাহলে দেখো যদি একটা সংখ্যা থাকে, বারবার মনে রাখবে যদি একটা সংখ্যা থাকে, এগুলো তো ভগ্নাংশের গুণ করছি আমরা, তো যখন একটা সংখ্যা থাকবে মনে রাখতে হবে সেই সংখ্যাটা সবসময় ওপরে থাকে, ঠিক আছে? তো তার নিচে তোমরা 1 ধরে নিতে পারো, কিন্তু ধরার দরকার থাকে না। তাহলে দেখো 120, তো গুণ কিভাবে করতে পারি? ভগ্নাংশের গুণ। দেখো কাটাকুটি এভাবে কোনাকুনি কাটতে পারে, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল রাখবে। আরেকটা হচ্ছে ওপর নিচ কাটতে পারে, ঠিক আছে? তো একটা হচ্ছে কোনাকুনি কাটতে পারে, মানে এই রকম অ্যাঙ্গেল ওয়াইজ কাটতে পারে, আর একটা ওপর নিচ কাটতে পারে, ঠিক আছে? তো এবারে আমরা দেখো 120 আছে ওপরে, আর তার কোণে আছে কত? 5। দেখো 5 দিয়ে 3 কাটা যায় না, তাহলে ওপর ওপর কিন্তু মানে ওপর নিচ আমরা কাটতে পারছি না 3 আর 5। দেখো কেন কাটতে পারছি না? কারণ 3 হচ্ছে মৌলিক, 5 হচ্ছে মৌলিক, তাহলে দুটো মৌলিক সংখ্যাকে কিন্তু আমরা কাটতে কোনো সংখ্যা দিয়ে পারবো না। 1 দিয়ে পারলেও কিন্তু দেখো 1 3-এ 3 হয়, 1 5-এ 5, সেই সংখ্যাটা কিন্তু একই রয়ে গেল, তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা ওপর নিচ কাটতে পারছি না, তাহলে আমরা কি দেখবো? কোনাকুনি দেখবো। 120-কে 5 দিয়ে কাটতে পারি কিনা সেটা দেখার উপায় কি? তোমরা কি করবে? 120-কে 5 দিয়ে ভাগ করবে রাফে। তো 120-কে যদি তোমরা 5 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে বলো তো? 5 এক অঙ্কের সংখ্যা, 1 ডিজিট নাম্বার, তাহলে তোমরা ভাজ্য 1 ডিজিট দেখবে। দেখো ভাজ্য কিন্তু সবসময় ভাজকের থেকে বড় হতে হবে ভাগের ক্ষেত্রে। তাহলে এখানে ভাজ্য 1 ডিজিট নিলে কত? 1 হচ্ছে। 1 কিন্তু ভাজকের থেকে ছোট, তাহলে তখন তোমরা কি করবে? 2 ডিজিট 12 নিয়ে নেবে। তো 12 নিতে গেলে আমরা 5-এর নামটা গুনবো। 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ হয় 15। তাহলে 3-এ বেশি হচ্ছে, তাহলে কমাবো। 5 2-এ কত? 10। এবারে তোমাদের নামবে কোনটা? বিয়োগ করতে হয়। 0 থেকে 2 বিয়োগ করলে হলো 2, একে একে বিয়োগ করলে হয় 0। তাহলে দেখো বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, তাহলে আমরা পড়ে আছে এই 0, এটা নামাবো। এবারে আমরা 5-এর নামটা পড়বো। 5 কততে 20 হয় বলো তো? 5 4-এ হয় হচ্ছে 20, ঠিক আছে? তো এই আমাদের উত্তর মিলে গেল কত দিয়ে? 24। তাহলে কেটে দেবো এবারে। তাহলে কাটলে কত? ওপরে বসলো 24। তাহলে উপরে কে কে আছে? কোন কোন সংখ্যা? দেখো 24 গুণ 3। তাহলে 24-কে তোমরা যদি 3 দিয়ে গুণ করো কত হয় আমি এখানে করে দেখাই। 3 4-এ কত? 12 2, হাতে থাকলো 1, 3 2-এ হয় 6, আর হাতে 1-এ কত? 7। তাহলে কত হচ্ছে? 72। তাহলে এই হলো আমাদের উত্তরটা শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলে যাব আমরা 2 দাগের অঙ্কে। দেখো কি কি আছে? 2 গুণ 215 গুণ 3-এর 5, ঠিক আছে? তাহলে দেখো 2, দেখো 3 আর 5 ওপর নিচ আমরা কাটতে পারি না, আমি আগেও বলেছি। দেখো 3 আর 5 ওপর নিচ কাটতে পারি না, তাহলে যখন আমরা ওপর নিচ মানে এই জায়গাটা কাটতে পারছি না, তাহলে আমরা কি দেখব? কোনাকুনি দেখব। তাহলে দেখো এখানে কোণে আছে 2, এখানে কোণে আছে 5, তাহলে 2 আর 5 কিন্তু কাটতেও পারি না। তাহলে দেখো দেখবো আমরা কত? 215। তাহলে এই এত বড় সংখ্যাকে 5 দিয়ে, তো 5-এর নামটা তো আমরা অত বড় জানি না, তাহলে কি করব? আমরা 215-কে 5 দিয়ে ভাগ করে দেব। যদি মিলে যায় তাহলে আমরা কাটবো। বোঝা গেছে? তো চলো আমরা করি। 215-কে আমরা কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। আর আমি সব সময় তোমাদের বলি যে ভাগ করার সময় ভাজ্য সবসময় ভাজকের থেকে বড় হতে হবে। আর এখানে ভাজক আছে কত? 5। 5 কটা ডিজিটের নাম্বার? 1 ডিজিট নাম্বার, মানে এক সংখ্যা। তাহলে আমাকে ভাজ্য একটা সংখ্যা নিতে হবে। নিলে কত? 2। দেখো 2 কিন্তু 5-এর থেকে ছোট, তাহলে ছোট হলে তো হবে না, তখন আমাদের দুটো সংখ্যা নিতে হবে। দুটো সংখ্যা নিলে সংখ্যাটা দাঁড়ালো কত? 21। তাহলে 5-এর নামটা গুনবো চলো। 5 4-এ কত হয়? 20, 5 5-এ কত হয়? 25। তাহলে 25টা কিন্তু কি তোমরা জানো 21-এর থেকে বড়, তাহলে আমরা একটু কমাবো।
তো কমালে কত হয় 5, 4-এ হয় কত 20। শূন্য থেকে 1 যদি বিয়োগ করি কত হয় 1 বসে গেল, 2 মিলে গেলে হয় 0, তার কোনো ভ্যালু নেই মানে দাম নেই। তো নামবে কোনটা, নামবে হচ্ছে 5। 5 3-এ হচ্ছে কত 15। তো এবারে দেখো মিলে গেল, অর্থাৎ ভাগফলটা হলো 43। তাহলে আমরা কেটে দেব, তাহলে ওপরে লিখবো কত 43। এবারে আমরা কি করব বলো তো, গুণ করব। দেখো 2, 43 আর 3, প্রথমে আমরা এই দুটোকে গুণ করব, 43 আর 2 এখানে করে দেখি। 43-কে 2 দিয়ে গুণ করে কত হয়, দেখো 3 2-এ হয় কত 6, হাতে কিছু নেই, 4 2-এ কত হয় 8, 86। তাকে গুণ করব কোনটা দিয়ে, এবারে 3 পড়ে আছে, 3 দিয়ে করব, এখানেই করে দিচ্ছি আমি। 3 6 কত, দেখো 3 3 5-এ 15, 3 6-এ হয় 18-র 8, হাতে থাকে 1, 3 আসতে হয় 24, আর হাতে একই কত 25। তাহলে কত হচ্ছে আমাদের 258, মানে 258। তাহলে এই হয়ে গেল আমাদের আনসার 2-এর দাগের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব 3 দাগের অঙ্কে। দেখো কি আছে, 500 গুণ 17-র 25। তাহলে দেখো 17 25 অর্থাৎ ওপর নিচ আমরা কাটতে পারি না, তাহলে আমরা কি করব, কোনাকুনি দেখব, 500-কে 25 দিয়ে ভাগ করব। তাহলে দেখো যদি আমরা করি, তাহলে এখানে 500-কে কি করব 25 দিয়ে ভাগ করব। দেখো 25 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা ভাজ্য কিন্তু দুটো অঙ্কের নেব। তাহলে দুটো অঙ্কের নিলে কত হচ্ছে 50। তাহলে 25 কততে 50 হয় তোমরা জানো, যারা জানো না তারা গুণ করে নেবে। 25 একে 25, 25 2-এ হয় কিন্তু 50। তাহলে 25 2-এ 50। এবারে নামবে কোনটা, পড়ে আছে দেখো 0, 0 নামলো। তো 25 একে তো 25, তোমরা এই জায়গাটা খেয়াল করবে, যখন আমরা ভাজ্য শূন্য নামাবো তাকে কিন্তু নিয়ে যেতে হবেই আমাদেরকে। তাহলে আমরা যদি 25-এর সঙ্গে 1 গুণ করি কত হবে, 25 একে কত হচ্ছে 25 একে 25, তাহলে 25টা কিন্তু শূন্যর থেকে বেশি হচ্ছে, তাহলে 1-এর কম কত 0। তাহলে 25-কে 0 দিয়ে গুণ করলে কত হবে, 25 শূন্যে হয় 0। কারণ আমরা এটা তো জানি যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে কি হয়, শূন্যই হয়। তাহলে এখানেও তাই, 25 শূন্যে কত 0, এই মিলে গেল। তাহলে কত হচ্ছে 20। তাহলে আমরা কেটে দেব, দিয়ে ওপরে লিখবো কত 20। এবারে আমাদের কি করার পালা, গুণ করার পালা। 20 আর 17 কি করব, গুণ করব। তাহলে চলো করে নিই। 20 আর 17 গুণ করলে কত হয়, 7 শূন্যে হয় 0, 7 2-এ হয় 14। তো এবারে গুণ দেব, 1 শূন্যে হয় 0, 1 2-এ কত 2, 0 বসলো, 0 থেকে 4 যোগ করলে হয় 4, 2 1-এ 3, তাহলে কত হচ্ছে 340। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 3 দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে আস তো এবারে আমরা চলে আসবো 4 দাগের অঙ্কে। দেখো 4 দাগের অঙ্কটা বলে দিয়েছে কত আছে, দেখো 169 ইন্টু 4 বাই কত আছে 13। তাহলে এবারে কি করব আমরা, দেখো 4 আর 13 ওপর নিচ তো কাটতে পারি না আমরা, তাহলে কি করব আমরা, দেখো যাবেও না, কাটতে পারি না মানে কি, এখানে দেখো 4 আর 13 আছে। তো 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 13 কিন্তু মৌলিক, তাহলে দেখো কাটা যাবে না। তাহলে আমরা কোনাকুনি এভাবে দেখব। তো 169-কে আমরা কি করব 13 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 13 কিন্তু দুটো অঙ্কের সংখ্যা, এখানে যদি দুটো অঙ্কের সংখ্যা নিই কত 16, 13 একে 13, 13 2-এ কত 26, তাহলে বেশি হচ্ছে। তাহলে 13 একে কত 13, 3-এর পরে 6 কত ঘর, 3-এর পরে 6 3 ঘর। দেখো 3 তো যাবে না, তো নামবে কোনটা, পরবর্তী সংখ্যা 9 নামলো। 13 কততে 39, 13 3-এ হয় কত 39। তাহলে আমাদের ভাগফল কত 13। তাহলে আমরা এটা কেটে দেব, কেটে দিলে কত 13। এবার আমরা ওপরে কি কি সংখ্যা পাচ্ছি দেখো, 13 গুণ 4, তো 13 আর 4-এ গুণ করলে কত, 4 13 কত হয় বলো তো, 4 13 52। যারা গুণ করতে মুখোমুখি পারবে না তোমরা রাফে গুণ করবে, 13-কে 4 দিয়ে গুণ করবে। দেখো 3 4-এ হচ্ছে 12, 2 হাতে থাকলো 1, 4 1-এ 4 আর 1-এ কত 5, 52। তাহলে এই হয়ে গেল আমাদের আনসার। বোঝা গেছে। তাহলে দেখো আমরা আজকে 5-এর দাগের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে ফেললাম।
এবার আমরা চলে যাব কত, এই অধ্যায়ের একদম শেষ অঙ্ক, অর্থাৎ 6 দাগের অঙ্ক। তো এবার আমরা চলে এসেছি 6 দাগের অঙ্কে, আমি চলে এসেছি 6 দাগের দুটো অঙ্ক আমি তুলে দিয়েছি তোমাদের জন্য বোর্ডে। দেখো তোমরা বইটা একটু দেখবে। দেখো প্রথমে 1 দাগের অঙ্কে বলেছে 1 বছরের 3/4 অংশ সমান কত মাস। দেখো আমাদের কি বের করতে বলেছে, 1 বছরের 3/4 অংশ সমান কত মাস, এটা আমাদের জানতে চেয়েছে বা এটা আমাদের উত্তর চেয়েছে। তাহলে আমাদের উত্তর কিসে চেয়েছে, মাসে। আর এখানে দেওয়া রয়েছে কি, বছর। তাহলে প্রথম কাজ আমরা যেটা করব, যে আমরা বের করব 1 বছর সমান কত মাস। পরিষ্কার বোঝা গেল? তো আমরা জানি সবাই যে 1 বছর সমান, বলো তো কত মাস, 12 মাস। এটা সবাই তোমরা জানো। এবার আমরা অঙ্কটা করব। তাহলে বছর কিন্তু আমরা কি করলাম, মাসে পরিবর্তন করলাম। এবারে কি করব, আমরা লিখব 12 মাসের 3/4 অংশ। বোঝা গেল? তাহলে লিখব 12 মাসের, মাস এর 3/4 অংশ। তাহলে 12 মাসের 3/4 অংশ মানে কি, 12 তো লিখবই আমরা। এই এর কথাটার মানেটা কি, এর মানে গুণ। ঠিক আছে, তোমরা খেয়াল করবে, এই এর কথাটার মানে হলো গুণ 3/4। এবারে তোমরা কি জানো, কাটাকুটি করতে হবে। তাহলে 4 আর 12 যদি কাটি, দেখো 4 আর 3 ওপর নিচ তো কাটাকুটি যায় না। তাহলে আমরা দেখো 3 মৌলিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা, তাহলে তো আমরা কাটতে পারবো না। তাহলে আমরা কোনাকুনি দেখবো, 4 কততে 12 হয়, 4 3-এ হয় 12। তোমরা 4-এর নামটা গোনো, 4 3-এ কত, 12। তাহলে ওপরে কে কে পড়ে আছে দেখো, 3 গুণ 3 সমান 3 3-এ কত হয় বলো তো, 9 মাস। তাহলে যেহেতু আমরা বছরটাকে কি করেছি, মাসে বের করে নিয়েছি, তাহলে 1 বছরের 3/4 অংশ সমান কত মাস হলো, 9 মাস হলো। বোঝা গেছে? এই হলো কিন্তু আমাদের 1 দাগের অঙ্কটা শেষ। এবারে আমরা চলে আসব 2 দাগের অঙ্ক। 5 টাকার 3/4 অংশ সমান ড্যাশ পয়সা। দেখো প্রথমে বলছে 5 টাকার 3/4 অংশ সমান ড্যাশ পয়সা, ঠিক আছে। এবার তারপরে বলছে ড্যাশ টাকা ড্যাশ পয়সা, মানে একবার এটাকে সমান কত পয়সা টোটাল বের করতে হবে, আবার এই পয়সাটাকে আমাকে টাকা এবং পয়সাতে বের করতে হবে। বোঝা গেল? তাহলে প্রথমে এখানে দেওয়া রয়েছে দেখো টাকা, তাহলে আমাদের জানতে চাইছে কিসে, উত্তর পয়সা। তাহলে টাকাটাকে আমরা পয়সায় আমরা কি করব, কনভার্ট করব, পরিবর্তন করে দেব, তাই তো। তাহলে আমরা লিখব 5 টাকা সমান কত পয়সা। আচ্ছা তোমরা বলো তো, 1 টাকা সমান কত পয়সা, তোমরা বলেই দেবে স্যার 1 টাকা সমান তো 100 পয়সা। তাহলে 5 টাকা সমান কত পয়সা, তোমরা জানো 5 টাকা সমান হয় 500 পয়সা, কারণ 100-কে তোমরা 5 দিয়ে গুণ করলে কত হবে, 500 পয়সা। 7 টাকা সমান কত পয়সা, 700 পয়সা। 100-কে 7 দিয়ে গুণ করতে হয় তখন। তাহলে আমরা সবসময় এটা মনে রাখবো, যখন টাকাকে পয়সায় পরিণত করব, শুধু এটুকু মাথায় রাখবো যে 1 টাকা সমান কিন্তু 100 পয়সা। যদি তোমাদের বলে আচ্ছা বলো তো 13 টাকা সমান কত পয়সা, তখন তোমরা কি করবে, 100-কে 13 দিয়ে গুণ করবে, 1300 পয়সা। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে 1 টাকা সমান 100 পয়সা। এবারে যত টাকা তোমাদের দিক না কেন, যদি বলে 20 টাকা 50 টাকা, তাকে 100 দিয়ে গুণ করে দেবে, বা 100-র সঙ্গে সেই টাকাটা গুণ করে দেবে, অত পয়সা হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে 5 টাকা সমান কত পয়সা, 500 পয়সা। এবার আমরা লিখব 500 পয়সার 3/4 অংশ, তাই তো। তাহলে লিখব 500 পয়সা, পয়সা এর 3/4 অংশ সমান কত বলো তো, 500 তো লিখবই আমরা। এই এর কথাটার মানে হচ্ছে কিন্তু গুণ, বারবার বলছি তোমরা মনে রাখবে, গুণ 3/4 লিখলাম। এবারে আমরা কি করব, কাটাকুটি করব। দেখো 500-কে 4 দিয়ে কাটতে গেলে আমরা কিন্তু 4-এর নামটা জানি না, আমাদের অসুবিধা হবে। তাহলে কি করব, 500-কে 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে চলো এখানে রাফ করছি আমরা। 500-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো 4 কিন্তু একটা অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 5 যদি নিই, তাহলে
5 কিন্তু 4-এর থেকে বড়, তাহলে যাবে। ভাজ্য ভাজকের থেকে বড় হচ্ছে, তাহলে যাবে। 4 একে 4, 4 2 কত 8, 8 বেশি হচ্ছে, তাহলে 4 একে কত 4, 4-এর পরে 5 কত 1 ঘর। এবারে দেখো 1 তো যাবে না, পরবর্তী সংখ্যা শূন্য আছে, এটা বসলো। তো 4-এর নামটা গুনলে 4 2 8, 4 3 12, বেশি হচ্ছে, তাহলে কত নেব, 4 2 কত 8। তাহলে 8-এর পরে শূন্য মানে কত ধরবো, 10। তো 8-এর পরে 10 কত ঘর হয়, 8-এর পরে 10 হয় 2 ঘর, হাতে থাকে কত 1, একে একে হয় শূন্য, তাহলে কোনো দাম নেই। তাহলে 2 দেখো 4-এর থেকে ছোট, তাহলে পরবর্তী সংখ্যা শূন্যটা নামাবো। 4 কততে 20 হয়, 4 5-এ হয় কিন্তু 20, তাহলে কত হচ্ছে 125। তাহলে আমরা কেটে দেব 4 আর 500, তাহলে উপরে লিখবো 125। এবার 125কে কি করব, 3 আছে গুণ দুটো, তাহলে 125কে আমরা 3 দ্বারা এখানেই গুণ করে দিই। 3 5-এ কত হয় 15-র 5, হাতে থাকে কত 1, 3 2 6 আর 1 কত 7, 3 1 3, তাহলে কত 375। এককটা কি হলো বলো তো, আমরা তো পয়সায় বের করেছি, তাহলে এককটা হলো পয়সা। ঠিক আছে, এবারে তাহলে কত পয়সা হলো বলো তো, প্রথম উত্তরটা 375 পয়সা। এবারে আমাদের জানতে চাইছে ড্যাশ টাকা ড্যাশ পয়সা, মানে এই 375 পয়সা সমান কত টাকা কত পয়সা। আচ্ছা এবারে কি করবে বলো তো, এইখানে জায়গা নেই, আমি এইখানটা করছি, ঠিক আছে। এবারে পয়সাকে যখন টাকা পয়সা বের করব কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, আমি তোমাদের বলেছিলাম। তাহলে কি করবে, যত পয়সা আছে লিখবে প্রথমে 375 পয়সা, এটাকে ভাগ করবে কত দিয়ে, 100 দিয়ে ভাগ করবে। তাহলে করলে কত হবে, 100 একে 100, 100 তো 3 অঙ্কের সংখ্যা, তো এখানে 3 অঙ্ক নিতে হবে। 100 3-এ হয় 300, 100 4-এ কত 400, বেশি হচ্ছে, তাহলে 100 3-এ কত 300 নেব। শূন্য থেকে 5 বিয়োগ করলে হয় 5, শূন্য থেকে 7 বিয়োগ করলে হয় 7, 3-এ 3-এ মিলে গেলে শূন্য, তাহলে ভাগফলটা হয় কত টাকা, আর ভাগশেষটা হয় কি পয়সা। তাহলে সমান কত টাকা কত পয়সা, 3 টাকা 75 পয়সা। তাহলে এখানে লিখবে 3 টাকা 75 পয়সা। যারা মানে করতে পারবে না তারা ভাগটা করবে, আর যারা মুখে মুখে করতে পারবে, কারণ তোমরা জানো যে যদি 2 ঘর পিছনে যাই 1 টাকা সমান 100 পয়সা, তাহলে টাকায় যেতে গেলে কি করতে হবে, পয়সা থেকে টাকায় যেতে গেলে 2 ঘর পিছোতে হবে। তাহলে এখানে দশমিক বসবে 2 ঘর পিছিয়ে গেলে, তাহলে তোমরা দেখছো দশমিকের আগে হয় টাকা, দশমিকের পরে কি হয় পয়সা, তাহলে 3 টাকা 75 পয়সা। আর যারা এটা করতে পারবে না তোমরা ভাগ করে দেবে, যত পয়সা মানে যে পয়সাটা বেরোবে, যদি তোমাদের বলে যে 575 পয়সা বা 1175 পয়সা সমান কত টাকা কত পয়সা, তখন ওই পয়সাটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগফলটা হবে টাকা, আর ভাগশেষটা পড়ে থাকবে কি পয়সা। তাহলে কত টাকা কত পয়সা হলো, 3 টাকা 75 পয়সা। এই হয়ে গেল আমাদের 6-এর দাগের 1 এবং 2 দাগের অঙ্ক শেষ। পরবর্তী যে অঙ্কে আমরা আসব তার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই, যে যদি তোমাদের এই অঙ্কে কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্স খোলাই আছে, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। এবং যদি তোমাদের কোনো অঙ্ক আটকায় বা সমস্যা হয় সেটাও আমাকে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর জন্য বা সেগুলো নিয়ে তোমাদের আরও ক্লাস করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো আমি একদম আজকের ক্লাসের শেষ দুটো অঙ্কে চলে এসেছি। সেই শেষ দুটো অঙ্ক আজকে আমি করিয়ে দেব তোমাদের। দেখো বলেছে 60টি আপেলের 3/5 অংশ সমান কটি আপেল, মানে ড্যাশটি আপেল আমাদের বের করতে হবে। দেখো 60টি আপেলের, এর মানে কি গুণ, তোমরা জানো বারবার বলছি আমি, এর মানে গুণ। তাহলে 60 গুণ কি লিখবে 3/5। তো 3 আর 5 ওপর নিচ আমরা কাটতে পারি না, তাহলে আমরা কোনাকুনি কাটবো। 5 কততে 60 তোমরা জানো, 5 12-তে হয় 60। তাহলে আমার কি হচ্ছে 12 গুণ 3, 3 12 কত, 3 12 হয় 36, তাহলে 36টি আপেল। তাহলে কতগুলো আপেল হলো, 36টি আপেল। এই হলো কিন্তু আমাদের 3 দাগের অঙ্কটা শেষ।
ওকে, তো আমরা চলে যাই পরের একদম শেষ অঙ্ক, 4-এর দাগে। এখানে বলছে 40 লিটারের 3/20 অংশ সমান ড্যাশ লিটার। তো 40 লিটার এর এই জায়গাটায় বারবার বলছি, খেয়াল করবে, এর মানে হলো কিন্তু গুণ, তাহলে 40 তো বসবেই, লিটার এর মানে গুণ। হ্যাঁ, তো 3/20 তো বসলো। তো এবারে আমরা কি করব, দেখো 3/20 মানে ওপর নিচ কিন্তু কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা কোনাকুনি দেখবো 40 আর 20, 20 নামটা গুনলে 20 একে 20, 20 দুয়ে হয় 40, তাহলে 20 দুয়ে হয় 40, তো 3 দুয়ে কত হয় 6, তাহলে কত লিটার হলো 6 লিটার। তাহলে এই হয়ে গেল, এখানে লিখবো আমরা 6 লিটার, আর এখানেও লিখতে পারি আমরা 36টি আপেল। তাহলে এই হলো কিন্তু আমাদের আজকের মতো অঙ্কগুলো শেষ। এবং আমি তোমাদেরকে বারবার বলছি, যদি তোমাদের কোনো অঙ্ক নিয়ে কোনো ডাউট থাকে তাহলে তোমরা নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করবে, এবং আমি তার প্রশ্ন যে তোমরা করবে, যদি তোমাদের প্রশ্ন থাকে তার উত্তরও আমি দিয়ে দেব। আর যদি প্রয়োজন হয় তোমরা আমাকে বলতে পারো যে স্যার এটা এই অঙ্কটাকে একবার করাতে, মানে তোমরা রিকোয়েস্ট করতে পারো বা তোমরা আমাকে বলতে পারো যে স্যার এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো একটু আপনি করিয়ে দিলে খুব ভালো হয়। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই অঙ্কগুলো তোমাদের জন্য করিয়ে দিতে সহজভাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। যদি এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে এই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে প্রথম পৌঁছতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।